হ্যালো ভিউয়ার্স, আজকে 24 ইঞ্চি একটা এলইডি টিভির প্রবলেম সলভ করে দেখাবো। এটা হচ্ছে আপটন টিভি এবং এটা হচ্ছে 24 ইঞ্চি এবং এটা কিন্তু সম্পূর্ণ ডেড, কোনো পাওয়ার এলইডি কোনো গ্লো করছে না। সেটা আজকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছে ইন্টারপর। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে আমি টিভিটার ব্যাক কভার ওপেন করেছি এবং একসাথে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কেলার পিসিবি আর এটা হচ্ছে মাদারবোর্ড। তা এখন এটা হচ্ছে এসএমপিএস এর প্রবলেম, বুঝতেই পারছো যে এলইডি কোনো গ্লো করছে না। তা সেটাই আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো। এটা হচ্ছে মাদারবোর্ড। তা মাদারবোর্ডের হচ্ছে প্রথমে আমাদের এসএমপিএসটা চেক করতে হবে। এটা হচ্ছে এসএমপিএস সেকশন, এটা এসএম ট্রান্সফরমার এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ এসি কর্ড এবং এই টুকু পোর্শন আমাদের চেক করলে তাহলে কি করা যাবে আর না বোঝা যাবে যে কি খারাপ আছে। সেটাই আমি তোমাদের পরবর্তী স্টেজে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের কোল্ড টেস্ট করতে হবে। সেই জন্য এখানে যে ফিল্টার কন্ডেন্সারটা রয়েছে এসএমপিএস এ, সেই ফিল্টার কন্ডেন্সারটাকে ডিসচার্জ করে নিয়েছি। ডিসচার্জ করার পর এখন অফ অবস্থায় রয়েছে। এই অবস্থায় আমি মিটার দিয়ে ওই কন্ডেন্সারের পজিটিভে নেগেটিভে কন্টিনিউটি চেক করব। যদি কন্টিনিউটি দেখায় তাহলে বুঝতে হবে কোনো কিছু শর্ট আছে আউটপুটে, অর্থাৎ এই কন্ডেন্সারে এই দিকে, কিন্তু কোনো এখানে কন্টিনিউটি দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, তা এরপর আমি তোমার বোর্ডটা জুম করে দেখাই, তাহলে তোমাদেরকে আরো সুবিধা হবে দেখতে। এবং জুম করার পর আমি আবার সেই কন্ডেন্সার, যেটা মেন ফিল্টার কন্ডেন্সার, যার পজিটিভ এবং নেগেটিভে আমি দেখিয়েছিলাম যে কোনো কন্টিনিউটি নেই, অর্থাৎ শর্ট নেই, সেটা আরো কাছ থেকে তোমাদের আরেকবার দেখায়। আমি কন্টিনিউটি রেঞ্জে রেখেছি এবং এখানে কিন্তু কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না। তা ভিউয়ার্স, তার মানে আমরা বুঝে নিলাম যে কন্ডেন্সারের আউটপুটে কোনো শর্ট নেই। তা এরপর আমি ভোল্টেজ শো করছি, ডিসি ভোল্টেজ, কিন্তু 3.6 একটা মিনিমাম একটা ভোল্টেজ আসছে। এটা লিকেজ ভোল্টেজ হতে পারে। তা এখানে ভোল্টেজও পাচ্ছি না। তার মানে ব্রিজ যে রেকটিফায়ার আছে, ব্রিজ রেকটিফায়ারের পরেই তো কন্ডেন্সার আছে, ব্রিজ রেকটিফায়ারের আউটপুটটা কোন রকম শর্ট নয়, এটা বোঝা যাচ্ছে। তা এটা আমি আরো তোমাদের ডিটেলসে দেখাবো। এবার পিসিবিটা আমি ব্যাকে নিয়ে যাব তোমাদেরকে, এবং তার আগে কিন্তু আমাদের জ্যাকগুলো সব খুলতে হবে। এখানে জ্যাকগুলো সব একে একে খুলে নিচ্ছি, এলভিডিএস কেবল টেবিল সমস্ত খুলে নিলাম এবং তোমাদের ব্যাকে নিয়ে এলাম। ব্যাকে নিয়ে জায়গাটাকে আর একটু ভালো করে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এসি তার লাগানো আছে এবং এসি যে তারটা রয়েছে এখানে, যে এসি তারের ঠিক এই জায়গাটা আছে ফিউজ একটা আছে। তা আমরা চেক করে নেবো যে ফিউজটা ঠিক আছে কিনা। এই যে ফিউজটা, তা আমরা কন্টিনিউটি রেঞ্জে রেখেছি এবং ফিউজটা চেক করছি, এসি ফিউজটা, যেহেতু কোনো লাইনই পাচ্ছি না, এসি ফিউজটা আমরা চেক করে নিচ্ছি। কিন্তু এসি ফিউজের কোনো কন্টিনিউটি নেই, তার মানে এসি ফিউজ কেটে গেছে, বার্ন হয়ে গেছে। এবং যে এসি তারের দুটো পয়েন্টে এখানেও কন্টিনিউটি চেক করছে, এখানেও কোনো আমরা কিছু পাচ্ছি না। তা ভিউয়ার্স, তা এখানে কি জিনিস শর্ট হতে পারে যার জন্য ফিউজটা বার্ন হয়ে গেছে, তা সেটা তোমাদের আমি একে একে দেখাবো যে কোন জিনিসটা খারাপ বা কোন জিনিসটা ভালো আছে। তা এখানে হচ্ছে আমি একটা ল্যাম্প লাগালাম, ওই যে ফিউজের এই যে দুটো পয়েন্ট আছে, ইনপুট এবং আউটপুট, এখানে একটা 200 ওয়াটের ল্যাম্প লাগালাম
এই 200 ওয়াটের ল্যাম্পটা লাগানোর পর যদি বাল্বটা ফুললি জ্বলে, ফুল লাইটেড হয়, তাহলে বুঝতে হবে যে কোনো শর্ট আছে। আর যদি একবার জ্বলে অফ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোনো শর্ট নেই। তা ভিউয়ার্স, আমি ল্যাম্পটা লাগিয়েছি, এই ফিউজের এই দুটো পয়েন্ট দেখো, আমি পাওয়ার অন করেছি এবং ফুল লাইটেড হচ্ছে, এবং এর থেকে বোঝা যাচ্ছে সুইচ অফ করে দিয়েছি। তা ল্যাম্প ফুল লাইটেড, তার মানে হচ্ছে শর্ট আছে। এবার কি শর্ট আছে? এই ফিউজের পয়েন্টের পর এখানে কিন্তু একটা এনটিসি রয়েছে, যেটা দিয়ে সাপ্লাই দেওয়া হয়, এবং এখানে একটা হচ্ছে ভিডিআর রয়েছে। এরপরে হচ্ছে এখানে তোমার লাইন ফিল্টার রয়েছে, তারপরে ব্রিজ রেকটিফায়ার রয়েছে, এইভাবে গেছে। তা আমরা ভিডিআরটা চেক করছি এখানে। এখানে এটা ফিউজ পয়েন্ট, এবং তার উপরের পয়েন্ট হচ্ছে ভিডিআর। দেখো এখানে লো ওহমস দেখাচ্ছে এবং লো কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে ভিডিআর শর্ট থাকতে পারে। এবং ভিডিআর এর পর একটা ক্যাপাসিটার আছে, এবং ক্যাপাসিটার পর হচ্ছে লাইন ফিল্টার আছে। লাইন ফিল্টার সাধারণত বার্ন হলে শর্ট হয়, না শর্ট হয় না। এখানে কিন্তু ওপর থেকে আমরা যতটুকু দেখেছি এখানে কিন্তু বার্ন দেখা যাচ্ছে না। এই দেখো, এটা হচ্ছে ভিডিআর। এই নীল ব্লু রঙের যেটা রয়েছে এটা যে ভিডিআর, এবং পাশে হচ্ছে গ্রিন রঙের যেটা ডিস্কটা রয়েছে, পার্টসটা, সেটা হচ্ছে এনটিসি। তাহলে এনটিসি থেকে এই ভিডিআর পয়েন্টে যায়, এবং ভিডিআর পয়েন্ট থেকে সরাসরি তোমার এই লাইন ফিল্টারে যায়। কিন্তু এখানে আমি, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, এই ব্রিজ রেকটিফায়ারের ইনপুটে আমি যখন দেখছি কন্টিনিউটি, তখন কিন্তু দেখো ভিউয়ার্স এখানে কিন্তু লো ওহমস দেখাচ্ছে। কিন্তু যখনই আমি আউটপুটে এটা আমি দেখছি, আউটপুট মানে ভোল্টেজ মানে প্লাস মাইনাস, এটা হচ্ছে ক্যাপাসিটারের প্লাস মাইনাস সঙ্গে যুক্ত হয়েছে। তা এখানে আউটপুটে যখন আমি কন্টিনিউটি চেক করছি কিন্তু শর্ট দেখাচ্ছে না। তার মানে ব্রিজ রেকটিফায়ারের ইনপুটে যেটা এসি ইনপুট হচ্ছে সেখানে শর্ট দেখাচ্ছে, কিন্তু এর আউটপুটে শর্ট দেখাচ্ছে। তার মানে ব্রিজ রেকটিফায়ার শর্ট হতে পারে, আবার নাও হতে পারে। তার আগে আমরা কিন্তু ভিডিআরটা, এখানে হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ওপেন করার আগে সাধারণত আমাদের ভিডিআর 2 পিনের সেটা তোলাটা অনেক সহজ, ওপেন করে নেওয়াটা সহজ। তা আবার আমি তোমাদেরকে ব্যাকে নিয়ে যাই, ব্যাকে নিয়ে গিয়ে ভিডিআরের যে দুটো পয়েন্ট আমি ওপেন করে নেব, তারপর তোমাদেরকে সেটা দেখবো যে ভিডিআরটার কি অবস্থা। তা ভিডিআর যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে ব্রিজ রেকটিফায়ার খারাপ হতে পারে। দুটো পসিবিলিটি রয়েছে, একটা হচ্ছে ভিডিআর আর 2 নম্বর হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তা প্রথমে আমি শুরু করি ভিডিআর দিয়ে। তা ভিউয়ার্স, তা ভিডিআর ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিআরটা আমি ব্যাক সাইড থেকে ওপেন করে নিলাম, এই টপ ভিউতে তোমাদের নিয়ে এলাম। তা এই টপ ভিউ, এই যে ভিডিআরটা ব্লু রঙের, ঠিক কতকটা পিএফ ক্যাপাসিটারের মতো দেখতে এই ভিডিআরটা। তা এই ভিডিআরটা বাইরে থেকে দেখলে চট করে বোঝা যাবে না, মনে হচ্ছে না ঠিকই আছে, কিন্তু আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই কালো রঙের, দেখো বাস্ট হয়ে গেছে, বার্ন হয়ে গেছে, এবং এইটা বার্ন হয়ে যাওয়ার জন্য ফিউজটা উড়ে গেছে, এবং ফিউজটা বার্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা টিভিটা অফ হয়ে গিয়েছিল। তা ভিউয়ার্স, এটা হচ্ছে সেই ভিডিআর যেটা আমি জুম করে তোমাদেরকে দেখিয়েছি। তা এই ভিডিআর এর উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে ভিডিআর, তারপরে লেখা আছে 10D471K। হ্যাঁ, এটার অ্যাকচুয়ালি মিনিং কি, এটার মানে কি 10D471K, আর এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কি, তা সেইটা জানার জন্য আমি তোমাদেরকে পরবর্তী স্টেজে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবে। তো ভিডিআর এর ওপর কি লেখা আছে, ভিডিআর, আর
এর উপরে লেখা আছে 10D471K। তার 10টা দেখো আমি ইয়েলো কালার করেছি, ডিটা গ্রিন কালার করেছি, 471টা হোয়াইট কালার এবং কেটা ব্লু কালার। এখন টেন্স মিনস হচ্ছে ভিডিআর এর সাইজ। ভিডিআর এর সাইজ ছোট হবে না মিডিয়াম হবে না লার্জ সাইজ হবে, সেইটা হচ্ছে এই প্রথম যে ডিজিটটা থাকে এটার সাহায্যে বোঝানো হয়। যদি 20D হয়, যদি 20 হয় তাহলে বুঝতে হবে যে ভিডিআর এর সাইজটা ছিল একটু বড় হবে। যদি 14D হয় তাহলে বুঝতে হবে ভিডিআর সাইজটা 10 থেকে একটু বড় হবে। যদি 10 থেকে কম ভ্যালু, লো ভ্যালু থাকে তাহলে বুঝতে হবে ভিডিআর সাইজটা আরেকটু ছোট। অর্থাৎ মেনলি এই প্রথম যে ডিজিটটা থাকে এই ডিজিটের সাহায্যে ভিডিআর এর সাইজটা কতটা হবে সেটা মিন করে। এরপরে আসছে ডিটা আমি গ্রিন কালার দিয়ে করেছি, মিন করেছি। তা ডি মিন হচ্ছে ওই যে ভিডিআরটা আছে এটা হচ্ছে টাইপটা কি। সাধারণত দুটো টাইপ হয়, একটা হচ্ছে ডিস্ক টাইপ আর একটা হচ্ছে তোমার স্কোয়ার টাইপ। স্কোয়ার মানে চারকোনা আর কি। তা এখানে হচ্ছে যেটা ছিল কতকটা গোলাকার বা ডিস্ক টাইপ, সেই জন্য ডি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরপরে হচ্ছে 471 আমি ওয়ানটাকে যদি 0 ধরি তাহলে 470 অর্থাৎ 400 ভোল্ট, 470 ভোল্টের এই ভিডিআরটা হচ্ছে 470 ভোল্ট ক্যারি করে। 470 ভোল্ট, 470 ভোল্ট। এবং এটা যদি 470 থাকতো তাহলে কি হতো, তাহলে বুঝতে হবে যে 47 ভোল্ট ক্যারি করে। এখানে হচ্ছে 471 আছে যেহেতু, তাহলে হচ্ছে 470 ভোল্ট এটা ক্যারি করবে। আর এরপর লাস্ট হচ্ছে কি যেটা রয়েছে কে মিনস হচ্ছে টলারেন্স। তা টলারেন্স তো তোমরা জানোই, রেজিস্টারের ক্ষেত্রে আমরা দেখেছি টলারেন্স প্লাস মাইনাস হয়। তা কে মিনস হচ্ছে 10% টলারেন্স, 10% প্লাস মাইনাস 10% টলারেন্স। অর্থাৎ এই যে 471 যে ভোল্টেজটা 470 ভোল্টেজটা এটা হচ্ছে প্লাস 10% বৃদ্ধি পেতে পারে অথবা 470 ভোল্টেজ থেকে মাইনাস 10% কমতে পারে। অর্থাৎ প্লাস মাইনাস 10% টলারেন্স দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে এই ভোল্টেজটা 10% বাড়তে পারে বা 10% কমতে পারে, ম্যাক্সিমাম এবং মিনিমাম। তা কে এর জায়গায় যদি এল থাকে তাহলে কি হয়, তাহলে এই টলারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হচ্ছে 15% টলারেন্স হবে। যদি এম হয় এটা তাহলে 20% টলারেন্স হবে। এইভাবে লাস্টের যে ওয়ার্ডটা রয়েছে আর কি, ওয়ার্ড নয়, লাস্টের যে লেটারটা রয়েছে সেই লেটারের সাহায্যে টলারেন্সটা মিন করে। এখানে কে হচ্ছে 10%, এল হচ্ছে 15% আর এম হচ্ছে 10%। তা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এরপর আমরা আবার সার্কিটে ফিরে এলাম এবং সার্কিটে ফিরে এসে তোমাদেরকে একটু জুম করে এসএমপিএস এর অংশটা দেখাচ্ছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্রিজ রেকটিফায়ারের ইনপুটে আমি আগের বারে কিন্তু প্রথমবারে আমি দেখিয়েছিলাম শর্ট দেখাচ্ছে যখন ওই ভিডিওটা লাগানো ছিল। এখন ভিডিওটা ওপেন করার পর এখানে কিন্তু কোনো শর্ট দেখাচ্ছে না। যদিও আমি মাল্টিমিটারের পরটা আমি ঘুরিয়ে ধরছি তাহলেও কিন্তু এখানে শর্ট দেখায় না, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার কিন্তু শর্ট নয়, এখান থেকে বোঝা যাচ্ছে। তা আমি আবার ব্যাক সাইডে চলে এলাম। ব্যাক সাইডে এসে আমি পাওয়ার দিয়ে তোমাদেরকে ভোল্টেজটা দেখাবো। যদিও আমি ফিউজের জায়গায় আমি এখনো ফিউজ লাগাইনি, কারণ যদি অন্য কোনো কিছু শর্ট থাকে তাহলে কিন্তু ফিউজটা আবার বার্ন হবে। সেই জন্য আমি 200 ওয়াটের ল্যাম্প লাগিয়ে রেখেছি। এই ফিউজ যেখানে রয়েছে এখানে 200 ওয়াটের ল্যাম্প আমি লাগিয়ে রেখেছি এবং
এখানে আমি প্রথম যে ভোল্টেজটা মেজার করছি, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ক্যাপাসিটার রয়েছে, ফিল্টার ক্যাপাসিটার যেটা রয়েছে, সেই ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ 239 এই 339 অর্থাৎ 339 ভোল্টেজ শো করছে এখানে এই ক্যাপাসিটার পয়েন্টে। তার মানে আর কিন্তু ফিউজ উঠছে না এবং ল্যাম্পও কিন্তু হাইলি গ্লো করছে না। তার মানে পাওয়ারটা ঠিকঠাক কাজ করছে কিনা। এবং আউটপুটে যাব আমি, আউটপুটে গিয়ে এখানে হচ্ছে 12 ভোল্টের সাপ্লাই, এটা 12 ভোল্ট হচ্ছে কিনা সেটা তোমাদের দেখায়। দেখো এখানে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই এখানে আমি পেয়ে যাচ্ছি। এরপর আর একটা ভোল্টেজ তোমাদেরকে মেজার করে দেখাবো, দেখে নিচ্ছ তোমরা ভিউয়ার্স, 12 ভোল্ট। আর একটা ভোল্টেজ তোমাদের মেজার করে দেখাবো, সেটা হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তা এইভাবে কিন্তু জিনিসটা খুব সহজ হলেও কিন্তু যারা বিগিনার্স তাদের কাছে কিন্তু এটা অনেকটাই পাওয়া এবং অনেক কিছু তারা জানতে পারবে। এরপর আমি সার্কিটটা দেখাবো, সার্কিটের ঠিক কোন অংশে ফল্টটা হয়েছিল। এটা তো আমি প্র্যাকটিক্যালি পিসিবিটার উপর কাজ করে দেখালাম। একটা ছোট্ট একটা সার্কিট আমি এঁকেছি, সেটা হচ্ছে ইএমআই সার্কিট। তা এই ইএমআই সার্কিটটা কোন জায়গায় অ্যাকচুয়ালি ফল্টটা হয়েছিল, তা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইন ফিল্টার, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, এটা হচ্ছে এটা পিএফ, এটা হচ্ছে সেই ভিডিআর যে ভিডিআরটা বার্ন হয়েছিল, এটা হচ্ছে ফিউজ এবং হচ্ছে এটা এসি। অর্থাৎ এসি আমরা যখন একটা সার্কিটে দিচ্ছি, তার একদিকে হচ্ছে এটা হচ্ছে ফেজ লাইন, এটা হচ্ছে নিউট্রাল লাইন। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি ওপরের দিকটা ফেজ লাইন। তা প্রথমে হচ্ছে এসি কর্ড থেকে আমরা ফিউজে যাই, ফিউজের পর একটা এনটিসি থাকে, এনটিসিটা যদিও আমি দেখাইনি, এনটিসি সিরিজে থাকে, ফিউজের সঙ্গে সিরিজে থাকে এনটিসি। তা এনটিসিটা আমি দেখাইনি এখানে। এখানে প্রথমে এখানে তারপরে হচ্ছে পিএফ, পিএফটা হচ্ছে নিউট্রাল এবং ফেজের প্যারালালে রয়েছে, এবং তারপরে রয়েছে ভিডিআর, ভিডিআরটাও হচ্ছে নিউট্রাল এবং ফেজের প্যারালালে রয়েছে। তারপরে হচ্ছে লাইন ফিল্টার, তারপরে হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তা এইটা যদি বার্ন হয়, অর্থাৎ বার্ন হয়েছিল এইটা, যেটা বার্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই ফিউজটা ওপেন হয়ে যায়, যে ফিউজটাও বার্ন হয়ে যায়, তখন এই টোটাল সার্কিটটা কিন্তু বেঁচে যায়। তা আমি প্রথমে তো ভিডিআর খারাপ হয়েছে কিনা বুঝতে পারছি না। তা প্রথমে এখানে আমি যখন মিটার দিয়ে কন্টিনিউটি মাপছিলাম এই রেকটিফায়ারের ঠিক এসি যেখানে ইনপুট হচ্ছে, তখন কিন্তু এখানে আমি শর্ট পাচ্ছিলাম। তার শর্ট হচ্ছে, তার কারণ হচ্ছে নিউট্রাল এবং ফেজ লাইন টোটাল, এই ভিডিআরটা শর্ট থাকার জন্য নিউট্রাল এবং ফেজ লাইন টোটালটাই শর্ট হয়ে যাচ্ছে, এইটা এবং এই লাইনটা টোটাল শর্ট হয়ে যাচ্ছে। যেই ভিডিআরটাকে ওপেন করে দিলাম, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই শর্টটা ছেড়ে গেল এবং আর কোনো সমস্যা থাকলো না। এবং ভিডিআর এর জায়গায় কিন্তু ভিডিআর লাগানো ভালো, কিন্তু ভিডিআর যদি আমি খুলে দিয়েছি কিন্তু সেটটা চলবে, সেটা কোনো সমস্যাই হবে না ভিডিআর এর জন্য। এটা অ্যাকচুয়ালি সার্কিটটাকে প্রোটেক্ট করে, এবং পরবর্তীকালে যদি আবার হাই ভোল্টেজ আসে তখন কিন্তু তখন ভিডিআর না থাকার জন্য কিন্তু এই টোটাল সার্কিটটা কিন্তু বার্ন হয়ে যাবে। সেই জন্য হচ্ছে ভিডিআর হচ্ছে আমরা যে ইনপুট এসি ভোল্টেজ, সেটা যদি হাই হয় তখন এই ভিডিআর প্রোটেক্ট করে টোটাল সার্কিটটাকে। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আমি এবার তোমাদের স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই। তো ভিউয়ার্স, স্ক্রিনে ফেলে এলাম। এবার পাওয়ারটা আমরা অন করছি, দেখো আপট্রন লেখাটা উঠলো, লোগোটা। এরপর আমার পিকচারটা দেখছি। তা আশা করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এবং কিছু শিক্ষামূলক জিনিসও আমি এর সঙ্গে ইনপুট করেছি, যেটা তোমাদের অনেকটাই উপকারে আসবে। দ্য বিগিনারদের পক্ষে এটা খুবই আশা করি ফলপ্রসূ হবে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।